নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী। কাহিনীটি আপনাদের এই শেখাবে উপস্থিত বুদ্ধি কেমনভাবে ব্যবহার করতে হয়। একদিন এক সিংহের অনেক ক্ষুধা লাগলো। সে এদিকে ওদিকে খাবার খুঁজলো, কিন্তু কোথাও খাবার পেল না। তারপর সে ঘুরতে ঘুরতে একটি গুহার সামনে উপস্থিত হলো। সে মনে মনে ভাবলো, এই গুহার ভিতরে অবশ্যই কোনো জীবজন্তু আছে। তাই ভেবে সে সেই গুহার ভিতরে ঢুকলো, কিন্তু সে সেই গুহার ভিতরে কোনো জীবজন্তু পেল না। কিন্তু সেই গুহার ভিতরে শিয়ালের পায়ের চিহ্ন দেখতে পেল। সিংহটি বুঝতে পারল এই গুহার ভিতরে অবশ্যই শিয়াল থাকে, কিন্তু সে এখন নেই। সে খাবারের সন্ধানে গেছে, কিন্তু সে সন্ধ্যার সময় অবশ্যই আসবে গুহার ভিতরে। সেই চিন্তা করেই সিংহ সেই শিয়ালকে ধরার জন্য চুপচাপ সে গুহার ভিতরে বসে থাকলো। আর সত্যি সত্যি সে গুহার ভেতরে একটি শিয়াল থাকলো। শিয়ালটি সারাদিন ঘুরে যখন সন্ধ্যার সময় সেই গুহার ভিতরে যাবে, যখন গুহার সামনে আসলো, তখন সে দেখতে পেল সিংহের পায়ের চিহ্ন। শিয়ালটি বুঝতে পারল সামনে কোনো অবশ্যই বিপদ আছে। তাই সে মনে মনে ভাবলো, আমি আমার উপস্থিত বুদ্ধির ব্যবহার করে দেখি। তাই সে গুহার সামনে দাঁড়ালো আর চিৎকার করে বলল, এ গুহা গুহা, আমি এসেছি। তুই আমাকে স্বাগত জানাবি না? তুই তো আমাকে রোজ স্বাগতম জানাস, আর তারপরে আমি তোর ভিতরে আসি, তুই আজ আমাকে স্বাগতম জানাবি না? এ কথা বলার পর সামনে থেকে কোনো আওয়াজ আসলো না। সে গুহার থেকে কোনো আওয়াজ আসলো না। শিয়ালটি চুপ থাকলো। তারপর একটু পরে আবার বলল যে, এ গুহা গুহা, আমি এসেছি। তুই আমাকে স্বাগতম জানাবি না? তুই যদি আমাকে স্বাগতম না জানাস, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর কখনো তোর কাছে আমি আসব না। এই কথা যখন শিয়ালটি বলল, তখন গুহার ভিতরে বসে থাকা সিংহটি মনে মনে ভাবলো যে এই গুহা মনে হয় প্রত্যেক দিন সত্যি সত্যি শিয়ালকে স্বাগতম জানায়। তাই আজ আমি এসেছি, এজন্য গুহা কথা বলছে না। আর আমি যদি এখন আওয়াজ না লাগাই, তাহলে শিয়াল সত্যি সত্যি এখান থেকে চলে যাবে, আর কখনো সে আসবে না, আর আমার এই শিকার আমার হাত ছাড়া হয়ে যাবে, আমি আর খাবার পাবো না। তাই তখন গুহার ভেতর থেকে সিংহটি বলল, এসো বন্ধু এসো, গুহার ভেতরে তোমাকে স্বাগতম। আর এই কথা সিংহটি যখনই বলল, শিয়ালটি যখনই সিংহের এই আওয়াজ শুনতে পেল, তখন শিয়ালটি বুঝতে পেল সামনে বড় বিপদ। আর যখনই সে সামনে বিপদ দেখতে পেল, তখনই এক লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আমাদের দৈনন্দিন জীবনেও হঠাৎ করে আমাদের সামনে যখন কোনো বিপদ চলে আসে, তখন আমরা সেই বিপদের কাছে হার মেনে যাই। আমরা তার মোকাবেলা করি না, আমরা আমাদের উপস্থিত বুদ্ধি খাটানোর চেষ্টা করি না। তাই আপনাদের সামনে যখনই কোনো বড় কোনো বিপদ আসবে, হঠাৎ করে বিপদ আসবে, তখন নিজের উপস্থিত বুদ্ধিকে একটু খাটানোর চেষ্টা করবেন। দেখবেন সেই সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই পেয়ে যাবেন। তাই নিজের বুদ্ধির ব্যবহার করুন, উপস্থিত বুদ্ধির ব্যবহার করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।